warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানীয় সভাপতি, মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, এই গ্রামের কৃতি সন্তান হাফেজ সাহেব, মাওলানা সাহেবগণ তৎসহ এই মহল্লা ও পার্শ্বস্থ মহল্লার ধর্মপ্রাণ শ্রোতামণ্ডলী, আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, বেশ কিছু সময় ধরে আমাদের অত্যন্ত স্নেহধন্য হাফেজ আব্দুল আজিজ সাহেবের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। আমি ঘণ্টাখানিক সময় একান্ত প্রয়োজনীয় দুটো কথা বলার জন্য আপনাদের সম্মুখে আদিষ্ট। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি সেই সমস্ত ভাই বোনেদের উদ্দেশ্যে আবেদন করব, যদি সম্ভব হয় আলোচনাটুকু শুনবার, হাতে যদি একটু কাজ কম থাকে তাহলে ভাইদেরকে বলবো আপনারা মজলিসে এসে বসুন। এই ধরনের ধর্মসভাগুলোর মধ্য দিয়ে আমরা ইসলাম কি ও কেন, ইসলাম ধর্ম মেনে চললে লাভ কতটা হয়, ইসলাম অমান্য করলে আমাদের জীবনে ক্ষতি কি রকম হতে পারে, এইরকম কিছু তাৎক্ষণিক আলোচনার মধ্য দিয়ে আমরা এই ধরনের কিছু বিষয়বস্তু শ্রোতাদের বোঝাবার চেষ্টা করি। এখানে যত মানুষ আপনারা আছেন, কেউ বলতে পারবে না যে আজকের এই ওয়াজটা আমার জীবনে প্রথম ওয়াজ। জিজ্ঞেস করলে সবাই বলবে যে এর আগে অনেক ওয়াজ শুনেছি। পশ্চিমবাংলার বাঙালি মুসলিমদের ধর্মকর্ম প্রচার প্রসারে একটা উল্লেখযোগ্য মাধ্যম হলো এই ধর্মসভা। এই ধরনের ধর্মসভার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে ধর্মের বার্তা দিয়ে থাকি। আমিও আপনাদেরকে আজকে কিছু একটা বার্তা দেওয়ার জন্য
কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বললেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদের জাহান্নামের আযাব গজব থেকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি আল্লাহ এখনো বলেন। ব্যবসাটা করলে লাভ কতটা হবে, ব্যবসার ব্যাখ্যা দেওয়ার আগে ওই ব্যবসার লাভের সংবাদটা আল্লাহ আগে দিলেন। বিষয়বস্তুটা এই রকম, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব গজব থেকে নাজাত দিয়ে দেবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসাটার প্রথম কথা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা বিশ্বাস রাখবে আল্লাহর একত্ববাদের উপরে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের উপরে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা ইসলামের উপরে দাঁড়িয়ে সাধ্য সাধনা করতে থাকবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের উপার্জিত অর্থ সম্পদ দিয়ে এবং তোমাদের দেহ মন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য খুব ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জাননেওয়ালা হয়ে থাকো। কোরআন শরীফের এই আয়াতগুলো, এই ধরনের বক্তব্যগুলো এত সুন্দর প্রাঞ্জল এবং এত উপকারী, যা ভাবার কল্পনার অতীত। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, আমরা কোরআনটাই বুঝতে শিখিনি। কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এটা আমরা জানি। কোরআন আল্লাহর কালাম, এটাও আমরা জানি। কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, এটাও আমরা জানি। কোরআনে যা আছে সবটাই সত্য এবং সঠিক, এটাও আমরা জানি। কোরআন মেনে চললে জান্নাত পাওয়া যাবে, এটাও আমরা মানি এবং জানি। কোরআনে কোনো মিথ্যা নেই, এটাও আমরা জানি। অভাব শুধু একটাই, আমরা পড়তে পারি না। আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইকের কোনো ডিস্টার্ব আছে নাকি? বেশ, তাহলে হাঁড়িটা ভালো, হাঁড়িতে বিরিয়ানি আছে সেটাও ভালো। যে গোশত দিয়ে বিরিয়ানি রান্না, সে গোশতটা হালাল গোশত। যিনি বিরিয়ানি রান্না করেছেন তিনিও পরেশগার ব্যক্তি।
বিরিয়ানিটা খেলে স্বাস্থ্যের উন্নতি হবে, বিরিয়ানিটায় কোনো স্বাস্থ্যের ক্ষতিকর জিনিস নেই। এই বিরিয়ানিটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। বিরিয়ানিটার মূল্য অনেক বেশি। এই বিরিয়ানি খেলে জান্নাতে যাওয়া যাবে। এই বিরিয়ানি যার পেটে পড়ে সেই দেহ জাহান্নামের আগুনে পুড়বে না। আমি বললাম এক গাল খাও। বললো বুড়ো বয়স আর আমার হবে না। আমার কথা শুধু শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে? বোঝা যাওয়া শোনা যাওয়া দুটো হলো এক না। কানে শুদ্ধ গেলি, শব্দ কানে আসলি আমি বলতে পারি যে শোনা যাচ্ছে। আর কান আর ব্রেন ভেদ করে যখন বুঝটা কলবে যায় তখন তারে বলে যে বোঝা যাচ্ছে। যদি বলেন শুধু শোনা যাচ্ছে তাহলে আমি আবার বলবো, আর যদি বলেন না বোঝাও যাচ্ছে তাহলে আর দ্বিতীয়বার বলা লাগবে না। আমি যে কথাটা বললাম আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা বোঝা যাচ্ছে? বাহ। যে কথাটা বলছিলাম, বিরিয়ানি ভালো, ওর উপকার আছে, স্বাস্থ্যসম্মত, খেলে লাভ হবে, জান্নাতে যাওয়া যাবে, খেলে কোনো ক্ষতি নেই, যার পেটে পড়ে সে দেহ জাহান্নামে যাবে না। আমি বললাম এক গাল খাও আল্লাহর রাস্তায়। বললো আমার হবে না। আমি বললাম গালে দেই যদি চিবতি না পারো অন্তত চাল কটা একটু চোঁচো, তাহলে ওইকেই বুড়ো বয়সে সম্ভব। তাহলে যে জিন্দেগিতে ভাত গালে তুলবে না, তোর দাঁত না থাকতে পারে মাড়ি দিয়ে একটু চেবলে দেয়, চিবতি না পারিস তা ভাত কটা একটু চুষেও দেয়। বললো ও আমার আর হবে না। এই লোকটা এর আগে বিরিয়ানির যা প্রশংসা করেছে ওগুলো মনের কথা না মুখের কথা? কথা বলেন। তাহলে যে খেতে চায় না তার মুখে বিরিয়ানির প্রশংসা মানায় না। কিন্তু এদের যদি বলা হয় কোরআন নামীয় কেতাবটা কার, বলবে আল্লাহ। নাজিল হয়েছে কার উপরে? সবাই বলবে নবীর উপরে। কোরআনে মিথ্যা আছে ক হাজার, বলবে একটাও মিথ্যা নেই। কোরআন পড়লে লাভ হবে না ক্ষতি হবে? দুহাত তুলে চিৎকার করে বলবে লাভ হবে। কোরআন পড়লে জান্নাতে যাবে না জাহান্নামে যাওয়া যাবে? বলে পড়ে পালন করলে জান্নাতে যাবে। আমি তো একটু পড়ো, তো তোমার না আমার আর হবে না। তাহলে তোমার মতন চিটিংবাজের মুখে কোরআনের প্রশংসা মানায় না। তুমি একটা আস্ত ধাপ্পাবাজ, চিটিংবাজ। কেডা বলেছে তোমার কোরআনের প্রশংসা করতে? মুসলমানের জীবনের উন্নতি অবনতি, উত্থান পতন, হাসি কান্না, জয় পরাজয়, সার্থকতা ব্যর্থতার মূল হৃৎপিণ্ড হলো কোরআনুল কারীম। এই বিরাট অঙ্কের টাকা খরচ করে যে মসজিদটা তৈরি করছে, ঠিক যেভাবে আপনারা ব্যবহার করছেন বলা যেতে পারে কোরআনের একটা আয়াত মানার জন্য। আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, তাই না? মসজিদ তৈরি নামাজ পড়ার জন্য। তাহলে কোরআনের একটা আয়াত মানার জন্য এত বড় দীর্ঘ, খুব কম হলেও 10 লাখ টাকা তো খরচ হয়েছে টুকটুক টুকটুক করে। আমি শুনেছি প্রায় 52 থেকে 54 বছর মসজিদের বয়স। খড়ের চাল দিয়ে প্রথম শুরু,
মরহুম মগফুর গোলাম মাওলা হুজুর রহমতুল্লাহ আলী মসজিদের একেবারেই শুরু থেকে ইমাম। এ তো কোরআনের একটা আয়াতকে মানার জন্য আকিমুস সালাহ, আর যদি বড় জোর জুড়ে দিতে পারি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'i। জুমার দিনে যখন মসজিদে আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে জামাতবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা শুনে কেমন মনে হচ্ছে বলেন দেখি? ঠিক ভাবটা এইরকম যে বলতুম, বললেই যদি করো না হয় সেজন্যই বলবো না। ভঙ্গিমাটা ঠিক এইরকম, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে সব কাজ কাম বন্ধ করে আযান হয়েছে, মসজিদে এসে আল্লাহকে ডাকতে হবে। এই একটা আয়াত মারার জন্য এত টাকা খরচা করে মসজিদ করা। এই রামায়ণ তো কোরআনে একটা দুটো নেই, 6000 আয়াত আছে, 6000 আয়াত। প্রত্যেকটা আয়াত তো কাজে লাগাতে হবে, কোরআনের প্রত্যেক আয়াত কাজে লাগাতে হবে। যে কোরআন আল্লাহর দেওয়া, যে কোরআন নবীর উপরে নাযিল করা, যে কোরআনে কোনো ভুল নেই, যে কোরআন মানব জাতির কল্যাণের জন্য, যে কোরআন জান্নাতের রাস্তা দেখাবে, যে কোরআন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, যে কোরআন আপনাকে ভালো ব্যবসাদার বানাবে, যে কোরআন আপনাকে সত্যবাদী বানাবে, যে কোরআন আপনাকে ভালো পিতা হতে সাহায্য করবে, যে কোরআন বাপ্পাকে সম্মান করতে রাস্তা দেখাবে, যে কোরআন স্বামী স্ত্রীর সোনা সংসার করতে সহযোগিতা করবে, যে কোরআন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার শপথ নেবে, মুসলমান সবাই বলবে কোরআনের মতো ভালো কেতাব আর নেই। আমি বললাম তো একটু পড়ো, তাহলে সময়ের বড্ড ক্রাইসিস, তাও সবার ব্যবসা বাণিজ্য ঠেলে ভাই সময় পাচ্ছি না। যে লোকটা কোরআন পড়ার টাইম পায় না, তার মুখে কোরআনের প্রশংসা মানানসই না। তার মুখে কোরআনের প্রশংসা, কোরআনের প্রশংসা এটা এর একটা ধাপ্পা দেওয়া হচ্ছে, আল্লাহর সঙ্গে চিটারি করা হচ্ছে। আপনি যদি বলেন কোরআনে মিথ্যে আছে তাই পড়ি, আমি মনের খানটা বুঝতে দেবো। আচ্ছা, ওই লোকটা এখন বুঝতে শিখিনি, ওর ধারণা কোরআনে মিথ্যে আছে তাই পড়ে না, আমার মনে বুঝতে হবে। যদি জিজ্ঞেস করলাম কোরআন মিথ্যে, মাথা খারাপ, কোরআনে যা আছে সব সত্যি। আমি একটু পড়ো, সত্যি কথা এক লাইন পড়ো, কিন্তু ও আর আমার কথা তাহলে তোর প্রশংসা করা পুরো বিটা মানানসই না। অন্তত কথার সঙ্গে কাজের মিল হওয়া দরকার ছিল। তোমায় নাকি বউ ছেড়ে দাও, তাহলে হ্যাঁ ও ঘর করা যাবে না। মানে কেন, তোমার বউ দেখতে কিন্তু ভালো না, তবে যে ভাই সে পূর্ণিমার চাঁদের মতন ঝকঝক করতে সবসময়, বিরাট পরিষ্কার। আমি লম্বা কতটা, তাহলে প্রায় 100 ফুট। আমি ওজন কতটা, তাহলে 67 কিলো। আমি নাকটাকে চেপাবো না, তাহলে না না ইরানিদের মতো লম্বা নাক। আমি তো তুই বউ তালাক দিচ্ছি, দোষটা কি? ও কি তোর খেদমত করে? তাহলে না, ভালো খেদমত করে। আমি ভাতটা রান্না করে, তাহলে আর সুন্দর রান্না করে। বললাম আমার বউটা ভালো, দেখতে ভালো, শুনতে ভালো, কথা ভালো, কাজও ভালো, আচারও ভালো, ব্যবহারও ভালো, বাপ মার সেবা যত্ন করে, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তালাক দিবি কেন? ভালো, তা আমার যেন ঘর করতে ইচ্ছা হয় না। ঘর করতে, আচ্ছা এ রোগের কোন ওষুধ আছে? আমি তো বউটার একটা দোষ দিয়ে, তোর বউ কি তোর বিষ তেল দিয়ে মারার চক্রান্ত করেছে? তো না না, আমি ছাড়াও বাঁচতেই পারে না, আমাদের তালাক দিবি কেন? তাহলে কি যেন আমাদের মন চায় না। এ শয়তানের কোনো দাওয়াই আছে? কথা বলে খালি খালি খালি
জোরে বলেন মাঠ। তাহলে বউ ভালো, নাক ভালো, নকশা ভালো, দেখতে ভালো, সুন্দর ভালো, কাজও ভালো, ব্যবহারও ভালো, এরপরে যদি সংসার না করলে তার কপালে মাছ চালাতে হয়, তাহলে যে মুসলমান বলে কোরআন ভালো, সত্যি, আল্লাহর বাণী, জান্নাতি, তার নসিবেও কি দরকার যদি না পড়ে? এটা আসতে হলো কেন? শুরু কাঁদতে হবে, কারো না কারো যেটা উদ্বোধন করতে হবে, শুরু কাঁদতে হবে। আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কথা বলিনি, আর কারোর উপরে রাগ আছে বলে বলছি। নিতান্ত দায়িত্ব আর দায়বদ্ধতা আছে, যতটুকু আল্লাহ মাথায় দেয় আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব আছে, তাই বলেছি। রাত্রে শুয়ে পড়ে বিবেকের সঙ্গে একটু লড়াই করুন। নজরুল ইসলামের ভাষায় ৮০টি বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি কভু প্রভু, ক্ষুধার অন্ন পিপাসার পানি বন্ধ করনি কভু। জীবনে চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় রোজগার, ইটভাটা জলকর, এইসব করতে করতে ৮০ বছর কেটে গেল, আল্লাহকে ডাকার সময় হয়নি। ওগো আল্লাহ, ৮০টি বছর ধরে তোমার নিয়ামত, তোমার সম্পদ সবকিছু দুহাত ভরে ভোগ করেছি, শুধু তোমাকেই ডাকি না। এরপরেও ক্ষুধার অন্ন পিপাসার পানি বন্ধ করনি কবু। তুমি যা বলেছো কিছুই মানিনি, এরপরেও তুমি পিপাসার পানি আর ক্ষুধার খাবার জুগিয়ে যাচ্ছ। এইটাই কি আল্লাহর অন্যায়? নামাজ না পড়লেই যদি ফেরেশতা গলা টিপে দিত, কোরআন না পড়লেই যদি চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে চোখ কানা করে দিত, তাহলে কি ভালো হতো বলে? যে কটা মানুষ থাকতো শিক্ষিত চল কোরআনটা পড়ি, তাহলে চোখ গেল, চোখ গেল বলো শিক্ষিত চল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ দেওয়া ওই ব্যবসা যদি করতে পারো, আমি আল্লাহর বর্ণনা করে ওই ব্যবসা যদি করতে পারো, তোমরা অবশ্যই আমার লানাতের, আমার তৈরি করা কঠিন জাহান্নামের আযাব থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসাটা যদি ঠিকঠাক করতে পারো তোমরা নাজাত পেয়ে যাবে। আজকে এখানে ধর্মসভা, আপনারা যার লোক এসছেন, শ্রোতা এসছেন, আমি সন্তুষ্ট। এত পুরো ঘনার লোক না, এই মসজিদের মহল্লা লোক যা এসছেন, আলহামদুলিল্লাহ ভালোই, সংখ্যাটা ভালোই। আচ্ছা, বিকেলে যদি ঘোষণা করা হতো যে আজকে রাত 8:30 থেকে 10টা পর্যন্ত আব্দুল মাতিন বক্তৃতা করবে, আর ওর বক্তৃতা যারা যারা শুনবে 1.5 ঘন্টা ধরে, তাদের সবাইকে 1,500 করে টাকা দেওয়া হবে, এই জায়গা কি ভর্তি হতো? 1.5 ঘন্টা শুনলে 1,500 করে টাকা। এই জায়গায় যতটা ভর্তি হয়েছে এতটা কি ভর্তি হতো? জায়গা ভিতরে বাইরে, ছাদে, রাস্তায়, রান্নাঘরে, গোলঘরে, কোথাও। আসলে মানুষের একটু লাভ দিলে মানুষ যায়, একটু লাভ দিলে পরিষ্কার কথা। তো চোর, ও তো ডাকাত, সভা কমিটি দেবে বলেছে, ও নিতে এসছে, এতে তো আর চোর ডাকাত বলা যায় না, এরা দেবে বলেছে। সেই 1,500 টাকা দিলে বিনা টাকায় 150 লোক, আর 1,500 করে টাকা দিলে অন্তত লোক কতটা হতো? সব আছে আরো বেশি, 1,000 না তারও বেশি? তারও বেশি বলে, হ্যাঁ
একে টানে মেরে গেছে। তার মানে শহরে স্তফের জামাইটারও ডেকে নিত, কচি লকডাউনের ব্যাপার, বাড়ি বসে থাকেন, এদিকে এসো, একটা খেলা বেঁধে গেছে। তাহলে এই লাভ দেখালেই মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে, তো আল্লাহ তো লাভ দেখিয়েছেন, তুমজি কুম্মিন আযাবিন আলীম, এই ব্যবসাটা করো, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এগুলা লাভ না? জাহান্নাম থেকে বেঁচে যাওয়াটা, এটা কি ১,৫০০ টাকার চাইতে বেশি লাভজনক নয়? আমি এমন একটা ব্যবসা তোমাদেরকে দেব, ওই ব্যবসা করতে পারলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের অসহ্য যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু মানুষ সেদিকে ঝোঁকে না। ক্যাশ ১,৫০০ টাকা বললে খুব ঝোঁকে। রব্বুল আলামিন আল্লাহ ঠিক তারপরেই বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ও বান্দা শোনো শোনো, ওই ব্যবসার প্রথম নাম্বার হলো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নেওয়া। ওই ব্যবসার দ্বিতীয় নম্বর কথা হলো ওয়া রাসূলিহি, বিশ্ব নবীর রিসালাতকে কবুল করে নেওয়া। ওই ব্যবসার ৩ নম্বর কথা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে সাধ্য সাধনা করা। ৪ নম্বর কথা হলো আল্লাহর পথে যে সাধ্য সাধনা করবে, এই সাধনা করতে গেলে দুটো জিনিস দিয়ে সাধনা করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবেন। এই সাধনা দুটো জিনিস দিয়ে করতে হবে। তার একটা হলো আল্লাহর পথে অর্থ সম্পদ খরচ করতে হবে, আর দ্বিতীয় হলো আল্লাহর পথে নিজের নফস আর দেহকে অবশ্যই উৎসর্গ করতে হবে। এই 5টা বিষয় যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগের জন্য আগাম লাভ শুনিয়ে বললাম। এই 5টা কাজ ঠিকঠাক করতে পারলে ময়দানে মাশারের কঠিন বিচারের পরেতে আমি আল্লাহ পাক তোমাদিগকে আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আমার দয়ার জান্নাত তোমাদের পুরস্কার দিয়ে দেব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কড়া গড়ে 5টা যদি ভাগ করে বলি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই 3টি। আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য সাধ্য সাধনা করা, এই কাজটা আবার 2টো ভাগ, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অর্থ দিয়ে আর দেহ দিয়ে আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার সাধনা করতে হবে। এতটা কথা বলার পরে এইবারে আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম, এই 5টা কাজ অবশ্যই তোমাদের জন্য খুব ভালো হবে। এই 5টা কাজ তোমাদের জন্য খুব ভালো হবে, খুব ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা বুঝদার হও, যদি তোমরা শিক্ষিত হও, বিষয়টা যদি তোমরা বুঝতে পারো, যদি বুঝতে পারো। আর বুঝতে না পারলে কি ভালো খারাপ তার রাডারে কিছু ধরা পড়বে। বিরিয়ানি খুব টেস্টি খাবার, গালে যদি জিভ থাকে, গালে যদি জিভ থাকে, কুকুর পচা সাংঘাতিক দুর্গন্ধ। যদি ঠোঁটের উপরে নাক থাকে, যার আসলে নাক নেই, কুকুরের দুর্গন্ধে তার কিছু এসে যায়, তার কিছু। কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং এর পাহাড়ের উপর থেকে দেখা যায়, দারুণ 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 সুন্দর, ফ্যান্টাস্টিক। এত সুন্দর পাহাড় থাকলেই উপলব্ধি হয় না, শর্ত যদি চোখ থাকে। মসজিদুল হারামের ইমাম আব্দুর রহমান সুদাইস ফজরের ওয়াক্তে যখন নামাজের কেরাত শুরু করেন, তো মুক্তাদি কয়েক লক্ষ মুক্তাদি তাহারিমা বেদে সবাই দাঁড়িয়ে আছে।
তুমি একটু করে পড়ছেন, আবার একটু দম ফেলছেন, আবার পড়ছেন, আবার দম ফেলছেন। তো যে সময়টা দম ফেলছেন, চোখ বন্ধ করলে মনে হবে এখানে আমি একা ছাড়া কেউ নেই। অথচ কয়েক লক্ষ মানুষ, কোনো শব্দ নেই, একেবারেই সাইলেন্স, নিঃশব্দ। তা ফজরের রক্তে নীরব নিস্তব্ধতার মাঝে আব্দুর রহমান সুদাইস কোরআন তেলাওয়াত শুনলে না মনে হয় যেন জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে গারে হেরায় নাজিল হয়েছে। সে তেলাওয়াতের কোনো বিকল্প নেই, কোনো জবাব নেই। মানুষ নামাজে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে না তন্ময় হয়ে যায়। একটা টাইমে উনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, দেখলাম কিছু মুসল্লি তখনও দাঁড়িয়ে আছে। তার মানে রুকু করাতে তারা সন্তুষ্ট না, যে এখনো কোরআন তেলাওয়াত হবে। হঠাৎ রুকুতে গেলেন, কোরআনের আয়াত শুনলে জান জুড়িয়ে যাবে। বিরাট ভালো, বিরাট সুন্দর, দারুণ শ্রুতি মধুর। শর্ত যদি কান থাকে। কিরাত এত সুন্দর হয়ে লাভ কি হবে শোনার কান যদি না থাকে? মজমুয়া আতর দারুণ সে ওই লাভ কি হবে? জ্ঞান নেওয়ার যদি নাক না থাকে। কাঞ্চনজঙ্ঘা, দেরাদুন, মৌসির আর কাশ্মীরের পাহাড় দেখতে বিরাট ভালো যদি চোখ থাকে। আল্লাহর কোরআন অবশ্য অবশ্য অবশ্যই ভালো যদি বোঝার মতন বুঝদার হয়। আর যদি বুঝদার ব্যক্তি না হয়, বুঝদার ব্যক্তি যদি না হয়, তার কাছে কিচ্ছু না। যদি বুঝদার হয় কোরআনের পৃষ্ঠা তুলে চুমু খাবে, আর যদি বুঝদার না হয় ও জানবে আনন্দবাজার কাগজ হাঁটাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের এই ধরনের অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যাতে আমরা ভালো হই, যাতে আমাদের জীবন পরিবর্তন হবে। কচি তোমরা দাঁড়িয়ে কেন গো? কচি এই সামনে দেশ, এই জায়গাটা সুন্দর জায়গা, দেশ বেকার এখন দাঁড়িয়ে আসতে চলে এসো। কচি পালালি বলে আমি তাড়া করবো বল, ওই যে আমার পালাবার ধান্দা আছে, তুই পেলিয়ে দেখ আমি ঠিক তাড়া করবো। আমরা সামনাসামনি চলে আসি, দেখেছ? এই আমি কি হাজাম? চলে আগে, চলে আগে না। আমিও তাকিয়ে আছি কতক্ষণ থাকতে পারি। এসছি কিন্তু সমস্যা না, বস ভিতরে। তোর গার জন্যই তো চিৎকার চেঁচাবে। এসব যা বুড়ো রয়েছে ঘোড়ার যে বোরগা পড়ায় সাথে কি করবো, দুদিন পর চিত হয়ে যাবে। যে ধান মাছরাঙা গেছে, মাছরাঙা মানে পাকার টাইম, এরম কোন বোকা চাষি আছে ওই ধানে সাথ দেবে? কোন আছে? যে কটার দাড়ি পেকে গেছে আমার রস করবার জন্য একদম না, বুড়ো গাছ জন্য কি জন্য বক্তব্য। ঘোড়া দুদিন পর ধান কেটে যাবে। যে ধানগুলো রুইয়েছে সবে মাত্র পানি দেই, ঘেটে দেই, নিড়িয়ে দেই আর সার দেই, উতি দেবো। ওতে দিলে গোস মোটা হবে, তেল ছাড়বে, দুদিন পরে ওদের থোড় হবে, শীষ বেরোবে, পুরুষটা হবে। যা মাছ রাঙানেছে আমারই সার তাদের দেহ টানবে বলে মনে হয়, ঘোড়ার ডিম টানবে। যদি এখানে জায়গা চাপাচাপি হয়, একদম বুড়ো ঘোড়া তুলে দেবো যে মসজিদে যাও চাচা, তোমার কাছে সার মাটি দেওয়ার দরকার নেই, টাইম শেষ, চ্যাংড়া কড়ারে দাও, দেখি ওই রোবা জমিনটায় সাধ্যে একটু থোঁড় লাগানো যায়। আমার চিন্তাটা কি বড্ড খারাপ? বুড়োরা কি রাখবে আমার উপরে? বুড়োরা রাখবে না, কারণ জানে তো সত্যি কথা। সারাদিন যায় আলে আর ঝোলে, সন্ধ্যা হলি এক লাইন আছে না, ওর পর বাড়ি গিয়ে ঘুরে কিছু করার নেই। ধর্ম না আই বুড়ো অবস্থায় করা জিনিস, চেংড়া অবস্থায় পালন করা জিনিস। গায়ে শক্তি হেঁটোয় বল থাকতে ধর্ম করতে হয়, ধর্ম করে মজা পাওয়া যায়। 55 বছরে ধর্ম না করে
56 বছর আগে 1000 দানা তসবিলে মসজিদের কোটে বসে সুবহানাল্লাহ বলবে, তার তসবির দানা পড়লে চড়াস পড়াস শব্দ হবে, দেখলি মনে হবে সপ্তম আসমানে জিবরাইল নেমে এসে। এ ধর্ম করার কোনো মানে নেই। চ্যাংড়া কুচি যারা আছিস, যদি ইচ্ছা হয় ধর্ম করা, তুই এখন থেকে ধর্ম কর ভাই। ধর্ম জিনিসটা বুড়ো বয়সের জন্য না, একদম ফুটন্ত তরতাজা যৌবন, তারা যদি ধর্ম করে ধর্মের মজা উপলব্ধি করতে পারবে। আর বুড়ো বয়সে ধর্ম করে পুঁইশাকের ডাঁটা যদি পূর্ণ পুঁইশাকের ডাঁটার গরুর গোস্ত যদি রাঁধা হয়, গালে যদি দাঁত না থাকে, যারা ওই ডাঁটা চুষিয়ে ফেলে, ডাঁটা গালে দে, ও কি কোনো মজা পাবে? যারা জন বয়সে ধর্ম করিনি, বুড়ো বয়সে ধর্ম করছে, ডাঁটা চুষে ফেলার মতন, ও কোনো মজা পাবে না। আর যারা জন বয়স থেকে ধর্ম করছে, আলহামদুলিল্লাহ, ধর্মের মজা, ধর্মের স্বাদ তারাই পাবে। এই জন্য তোমরা যারা উঠতি প্রজন্ম, তোমরাই যদি একটু ধর্মের দিকে মন দাও, তবে ইসলাম আবার একদম সঠিক স্বচ্ছ ক্ষমতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আর জওয়ান গোষ্ঠী যদি ধর্ম থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়, তাহলে সে সমাজের পা টলে যাবে, সমাজ ধরে রাখার কোনো জায়গা থাকবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি এত সময় ধরে বলতে যে বিষয়টা বোঝালাম, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের এই ছোট্ট আয়াতটুকু আমাদের বুঝতে হবে। 1 নম্বর, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রাখা, প্রিয় নবীর রিসালাত আর নবুয়তকে মেনে নেওয়া। 3 নম্বরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাককে পাওয়ার সাধ্য সাধনা করা। আল্লাহকে পাওয়ার সাধনা বিশেষ দুটো জিনিস দিয়ে করতে হয়। তার একটা হলো আমার উপার্জন করা অর্থ আল্লাহর পথে খরচ করে দেওয়া, এবং আমার দেহ আমার মনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ যদি করতে পারি, তবেই তো ইসলামের পথে আমি সাধ্য সাধনা করে আমি আবার আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারবো। তা না হলে সম্ভব নয়, কখনো সম্ভব নয়। ইসলাম হলো একটা মানব জীবন সুন্দর, শান্তিময়, উন্নয়নশীল মানুষ সমাজ গঠন করবার একটা নিয়ম কানুনের সমষ্টি। যে নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, আদেশ নিষেধ মেনে জীবন চালালে জীবন উন্নত হবে, সেই আইন কানুন গুলোকেই একসঙ্গে বলা হয় ইসলাম। ইসলাম এখানে একটা সাইকেল লাগলে যাকে তাকে যদি জিজ্ঞেস করি, সবাই বলবে সাইকেল, সবাই বলবে সাইকেল। এখন যেটা চেপে গাড়ি রুখে দিতে হয়, ওটারে কি বলে? ব্রেক। সামনে লোক পড়লি, যেটানে উঁচু নিচু করলি ক্রিং ক্রিং শব্দ হয়, ওরে কি বলে? বাহ। ডান পা একবার চেপে, বাম পা একবার চেপে যেটা পাক দিলি সাইকেল গড়ায়, ওরে বলে প্যাটেল। সবাই তো জানে। স্পোক গুলো গোল একটা জায়গায় এখান থেকে বেরিয়ে বড় একটা লোহার পাতে ঘুরিয়ে এসেছে, এখান থেকে স্পোক এর সঙ্গে লাগা আছে। ওই বড় যে লোহার বেঁকাপেনা পাতটা আছে, ওরে বলে রিং। আর রিনির বাইরে আবার একটা অর্ধ গোলাকার রবারের কালো জিনিস দিয়ে ঘেরা আছে, ওরে বলে টায়ার। আর ওর ভিতরে টায়ারটা ফুলিয়ে রাখার জন্য আর একটা রবারের পাইপ মতো আছে নরম, যাতে হাওয়া দিলে ফুলিয়ে মোটা হয়, ওরে বলে। তাহলে এইসব কিছু মিলে এক কথায় বলে নামাজটা, রোজাটা, হজটা, যাকাতটা, পিতামাতার সেবা, জমির সীমানা হরণ না করা, তাস না করা, হজ করা, জেনা না করা, বিবাহ শাদী করা,
ছেলেপিলের লেখাপড়া শেখানো, পয়সা করে ইসলামের পথে ব্যয় করে দেওয়া, প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করা, প্রতিবেশীদের হক আদায় করা, গরিব মানুষের ভিক্ষা দেওয়া, এ সব কিছু মিলে একটা নাম। নামটা কি বলেছি? ইসলাম। ইসলাম খাওয়ার জিনিস না, মাখার জিনিস না। খাওয়ারও নয়, মাখারও নয়। ইসলাম হলো আইন আর কানুনের সমষ্টি, যে আইন অনুযায়ী জীবন চালালে জীবনটা সুন্দর হয়, জীবনটা শান্তির হয়, সুন্দর হয়, প্রজ্ঞাময় হয়। এবং আমার ইসলাম মেনে চলার কারণে জগতে শান্তি প্রতিষ্ঠিত হয়। বলুন সকলে সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। শান্তি। তো যে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে, সেই ইসলাম যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলমান। মুসলমান, মুসলমানরা ইসলাম মেনে চলা যাবে। আমি যতদূর জানি, কোন জিনিস বুঝতে গেলে প্রথমে শুনতে হয়, আরো ভালো করে বুঝতে গেলে পড়তে হয়, আরো ভালো করে বুঝতে গেলে পড়ার যে শব্দগুলো মানে জানা যায় না, ডিকশনারি থেকে সেগুলোর মানে উদ্ধার করতে হয়। তারপরে একটা জিনিস পড়া যায়। এখানে যত লোক আছে আমি জানি, হয়তো দুটো মানুষ আছে তারা লেখাপড়া কম জানেন বা হয়তো জানেন না, অনেক মানুষ আছে তারা লেখাপড়া অনেক বেশি জানে। তো শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত বা অশিক্ষিত যেই হবে, আপনি একটা জমি কিনবেন, 10 কাঠা জমি 10 লাখ টাকা দাম, আমি বিক্রি করব, আপনি কিনবেন। তা আপনি আমার 10 লাখ টাকা দেবেন, আমার 10 কাঠা জমিটা আপনাকে লিখে দেবেন, আমি লিখে দেব। এখন আপনি টাকা দিলেন 10 লাখ, দলিলে আমি 10 কাঠা লিখেছি না 10 ছটাক লিখেছি, এটা পড়ে নেওয়ার অধিকার আপনার আছে না নেই? কথা বলেন, আছে না? আপনি যদি অশিক্ষিত হন তাহলে কি করে পড়বেন? কিছু তো বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে অশিক্ষিত ব্যক্তি যদি জমি কেনে, নিজে পড়তে না পারলেও বিশ্বস্ত লোকের কাছ থেকে পড়িয়ে নেবে। ভাই একদিনে 10 লাখ টাকার 10 কাঠা দেওয়ার কথা, কতটা দিচ্ছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্তত পড়তে যদি নাও পারে, 10 বছরটা এটা তুলে গেলে একে পিটি শূন্য এটা অন্তত পড়ে যাবে। তাহলে 10 কাঠা জমি বিক্রি করছি আপনার কাছে 10 লাখ, এখন ওর ভেতরে 10 কাঠা না 10 শতক, 10 ছটাক না 10 হাত, এটা আপনি দেখে শুনে তবে সিগনেচার করলেন যে হ্যাঁ আমি 10 লাখ টাকা দিয়ে 10 কাঠা জমি কিনলাম। ভেরি গুড। আচ্ছা, আপনি যে মুসলমান, ইসলামের কি কি আছে এটা একটু পড়ে গেছেন? ইসলামের ভেতরে যে কি কি আছে তা পড়া হয়েছে কখনো? পড়া? কথা বলেন না কেন? সময় পায়নি। তাহলে আপনার কাছে জমিটা কেনার সময় হয়, বাট ইসলামের ভিতরে কি আছে এটা দেখার সময় আপনার হয়নি। তাহলে আপনার কাছে ইসলামের চাইতে জমিটা বেশি প্রিয়? আমি একবারও বলবো না জমি কেনা হারাম, প্রয়োজন হলে জমি কেনা মুস্তাহাব। আপনি কিনতেই পারেন, হালাল টাকা দিয়ে কিনবেন, ছেলেপিলের ঘর হবে, অবশ্যই কিনবেন। কিন্তু জমি কিনতে গেলে যদি দলিলটা পড়তে হয়, মুসলমান হবেন, মুসলমানের দলিলটা একবার পড়া লাগবে না? একেবারে আমাদের দেশে 100 মুসলমানের ভিতরে 99.99% ইসলামের আইন কানুন, বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তাদের পড়াশোনা করা হয়নি। আর এই পড়াশোনা করিনি বলেই
ধর্মসভার মজলিসে যে বক্তা যা বলে ও তাতেই সুবহানাল্লাহ ঠেলে দেয়, যে যা বলবে ওতে ঠেলে দেবে। কারণ ও তো রেডার নেই যে ভুল বললে ধরে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি খুব রাগ না করেন দেখেন এটা করা যায় কি? বল খেলার কিছু আইন আছে, এদিকে 11 এদিকে 11 প্লেয়ার নেমে যায়, খেলার কিছু আইন আছে। যদি কিনে থেকে এ পর্যন্ত বল লেগে যায় তারে বলে হ্যান্ডবল। আমার পা যদি কারোর প্লেয়ারের হেঁটোর ওপরে লেগে যায় তারে বলে অফসাইড, ফাউল। ও আর বল ছাড়া যদি আমি প্রতিপক্ষ ব্যাগই অতিক্রম করি বল ছাড়া, তাহলে তারে বলে অফসাইড। বলটা গোলে না মেরে যদি সাইটের মাপের বাইরে বের করে দিই তারে বলে থ্রো। বাহ, গোলকিপারের যে বাউন্ডারিতে বল ধরা উচিত ও যদি তার বাইরে এসে বল ধরে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো ভালো প্লেয়ার আছে এর ভিতরে, বাপরে একটা ভুল বলার কায়দা নেই, দারুণ দারুণ প্লেয়ার। তাহলে বল খেলাটার আইন কানুন সম্পর্কে যদি পাকা প্লেয়ার না হয়েও যদি এগুলো জানা থাকে, আর ইসলামটা যে ইসলাম আমার জান্নাত আর জাহান্নাম, যে ইসলাম আমার হাসি আর কান্না, যে ইসলাম আমার শান্তি আর সুখের একমাত্র নিরাপত্তার ঠিকানা, যে ইসলাম পৃথিবী বিখ্যাত দিন, যে ইসলাম আল্লাহর তৈরি করা, সেই ইসলাম নিয়ে যদি আমাদের পড়াশোনা না হয়, আল্লাহর রাস্তে বলছি, এতদিন ইসলামের মাঠে হ্যান্ডবল, থ্রো, অফসাইড, প্লান্টি কিছু জানতাম না, দুম দাম যেদিকে পেরেছি সেই দিকে বেরিয়েছি। আমি বলছি 50 টাকা দিচ্ছি, বসিরহাট কোর্ট থেকে অ্যাফিডেভিট করে সবাই হিন্দু হয়ে যান, মাঠের বাইরে যান, টাকা মিলে দেবো, পুরো ইসলামের যে মাঠ আছে এই মাঠের বাইরে চলে যাবে, হিন্দু হয়ে যাবে। হিন্দু থেকে, হিন্দুর ভিতরে থেকে ইসলামের বইটা পড়ুন। হোয়াট ইজ ইসলাম? ইসলাম কাকে বলে? ইসলামের ফান্ডামেন্টাল কারণ কি কি? ইসলামের সমাজনীতি কি? ইসলামের অর্থনীতি কি? ইসলামের পারিবারিক নীতি কি আছে? ইসলামের দাম্পত্য জীবনী কি বলা আছে? সন্তানের প্রতি পিতামাতার দায়বদ্ধতা কতটা? বৃদ্ধ বয়সে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কতটা? এইগুলো নিয়ে 2 মাস পড়ে দেবে, মাঠের বাইরে যে 2 মাস পড়ে দেবে, পড়ে শুনে যদি দেখেন যে না সত্যি তো ভালো, বাহ এ তো দারুণ জিনিস, আমি আবার 200 টাকা দেবো, এফিডেভিট করে ফের ইসলামের ঘরে ঢুকবেন। আমার কথাটা কি বোঝা গেছে? আমার ঘরে ঢুকবেন, এর ভেতরে থেকে না যখন পড়তে চাচ্ছে না, তাহলে পুরো মাঠের বাইরে বের করতে রিহার্সাল দিয়ে আসে। আমার যেটা মনে হয়েছে, বাঙালি মুসলমান 99.99%, তার মানে পার লাখে একটা মুসলমান যদি পড়াশুনো করে ইসলামকে ভালোবেসেছেন, আর বাকি যা আছে উদরপিন্ডি বুদর গাড়ে জাম গাছের সাল তাল গাছে জড়ালে গিয়ে ওই মুসলমান কি করে আছে, তাহলে সিরাজপুরের লোক এসে মুসলমানই দিয়ে গেছে, ওই হলো দলিল। আমি 4th কলমা পড়ো, তখন আমি জানি না, আমি 2য় কলমার মানেটা বলো দিনই, তাহলে আমি বাবার কালে শুনিনি। আমি বললাম তা যদি হয়, তা তুমি যখন কলমাটাই পড়তে পারো না, তা তুমি কেরা মুসলমান? বলছেন আমি মুসলমান। আমি প্রমাণ দাও। আন্ডারপ্যান্ট খোলা ছাড়া কোনো লাইন আছে মুসলমানের প্রমাণ দিতে গেলে? কথা বলেন হাবা গালা বাবা ঠাকুর আমার দিক টাকাচ্ছেন কেন? মুসলমানের প্রমাণ তো দিতে হবে, ইয়ার্কি মাল নিতে হবে। তখন আন্ডারপ্যান্টের ঝাপাল কাপড় দেখাতে ভাই দিয়ে গেলাম, সিরাজপুরের লোক এসে আমার মুসলমান করে গেছে, তার দলিল আছে, দেখে গেলাম। আচ্ছা, এইটাই যদি মুসলমানের একমাত্র প্রমাণ হয়, তাহলে মুসলমানরা জান্নাতে যাবে।
তাহলে জান্নাতের দরওয়ান কি ওই ওই লক্ষণ দেখিয়ে দেখি ভেতরে ঢোকাবে? কথা বলেন। আদম নবীর কি মুসলমানি দেওয়া ছিল? শীষ নবীর কি মুসলমানি দেওয়া ছিল? ইয়াহিয়া, জাকারিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ জবান থেকে তো মুসলমানি শুরু হলো। বহু সাহাবী ছিল যাদের মুসলমানি দেওয়া হয় 40, 50, 60 বছর ইসলাম কবুল করেছে, বুড়ো বয়সা মুসলমানি দেওয়া হয়নি। ওটা কি মুসলমানি দেওয়া? সুন্নত। মুআক্কাদা না গায়র মুআক্কাদা? বলেন বলেন। প্লান্টিটা ভালো বুঝি, বাট কি কি বলে যাটা গায়ের মুআক্কাদা, তার মানে খুব জোরে বলা যাচ্ছে না, যদি উল্টে গাড়ে আসে। সুন্নতে মুআক্কাদা, দিলে সওয়াব, না দিলে গুনাহ হবে। যে বাবা তার সন্তানকে মুসলমানি দেবে, ও বাবারও সওয়াব হবে, কোচিরও সওয়াব হবে। যদি না দেয় গুনাহ হবে। মোস্তাইনও আছে, আমার সাইফুদ্দিনও আছে। বক্তা তো বক্তি প্রসঙ্গ আছে, কখনো কখনো ভুলভাল বলেও ফেলি। যদি ভুলভাল বলে ফেলি পরে আবার ক্ষমা চেয়ে নেই, যে অমুক দিন অমুক জায়গাটা ভুল বলে ফেলেছি ভাই, ওইটা ওই না, এইটাই। আচ্ছা, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত যে সুন্নত পড়ি, ওটা সুন্নতে মুআক্কাদা। ওটা সুন্নতে মুআক্কাদা। মাগরিবের 2 রাকাত সুন্নত একটা লোক পড়িনি, ফরজ পড়ে চলে গেছে, ওই লোকটার যতটা গোনা হবে, ও যদি ওর ছেলের মুসলমানি না দেয়, তাহলে 2 রাকাত সুন্নত তরক করলে যতটা গোনা হয়, ওর বাপের আমলে ততটাই গোনা হবে, তার চাইতে বেশি না, তার চাইতে বেশি না। নানা ডেকে, নানি ডেকে, ডিম হাফ বয়েল করে, হড়ম ভাজা কিনে, বেশ জাঁকজমক করে অনুষ্ঠান করে কচির খাতনা দেওয়া হবে, 1,500 টাকা খরচ। তার মানে আমি রিক্সাওয়ালার কথা বলছি। যদি একটু হাইফাই ইটভাটার মালিক টালিক হয়, তাহলে তো কখনো কখনো 1.5 লাখেও পৌঁছে যায়। আমার কোচি মুসলমানি, তার ওর কোচি আজকে মুসলমান হবে। তাও আচ্ছা, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ না পড়লে যতটা গোনা, খাতনা না দিলে ততটাই গোনা, তার চাইতে বেশি গোনা না। ওটাও না পড়লে গোনা, এটাও না দিলে গোনা, ওটা পড়লে সওয়াব, ওটা করলে সওয়াব, as it is। আচ্ছা, যে বাপ নিজে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে না, ওই বাপ কি চুলকুনিতে কচি নুনু কাটতে গেলে আমার একটু বলবেন? আমার একটু খুলে বলেন দিন, আমার মনের একটু বুঝতে। যে বাপ নিজে ফরজ নামাজ পড়ে না, সে বাপ ওই সুন্নতটা মানতে গেল কেন? এই সমাজে কেউ যদি জানে পাগড়ি বাঁধা সুন্নত, এখন সে পাগড়ি কোথায় গেছে খুলে পাচ্ছে না। পায়জামাটা পরে ফড়াং করে পায়জামাটা খুলে একদিক ঝুলকে দিয়ে ঘুরিয়ে দিয়ে দিস, একটা টাকানিটা ঝুলকে দিয়ে আরেকটা বেশ ফাঁক দিলে একটা পাগড়ি বাঁধা হয়েছে। এখন এইটা আলগা করে মাথায় যদি পায়জামা দিয়ে পাগড়ি বাঁধে, এরা কি বলা যায়? কথা বলে পাগল। যারা ফরজ নামাজ না পড়ে কোচির মুসলমানি দেয়, আমি একদম ক্লিয়ার কাট কথা বলছি, যারা নামাজ পড়েন না তাদের কোচির মুসলমানি দেওয়ার দরকার। এটা সুন্নত আর ওটা ফরজ। আচ্ছা, এই গ্রামে 18 বছর বয়স ফরজ পড়ে না এমন কোন ছেলে আছে? ফরজ নামাজ পড়ে না এরকম কোন ছেলে? 18 বছর বয়স, মুসলমানি দেওয়া হয়নি, এরকম ছেলে কেন থাকবে না? কেন কি জন্য থাকবে না? আসলে আমার বাংলার জবান থেকে, বাংলা ভাষাভাষী মানুষের মুখ থেকে এই কথাটা কেড়ে নিতে হবে। এখনো দেখি দেয়ালের গায়ে প্লাকার্ড ঝোলানো থাকে, সুলভ মূল্যে মুসলমানি দেওয়া হয়, এই নাম্বারে ফোন করে মুসলমানি দেওয়া হয়। দেয়ালের গায়েটা লেখা থাকে, এখানে আছে নাকি? এখানে খুলে দেখবে, না না তুমি খুললে ওটা ওটা
ওটা সুলভ মূল্যে মুসলমানি দেওয়া হয়, এখানে ডাক্তার দিয়ে মুসলমানি দেওয়া হয়। আর সারা দেশে টেন্ডার তো সিরাজপুরে একা কিনে রেখে দিয়েছে, টেন্ডার নিয়ে গেছে। ভালো। আচ্ছা, ওই শব্দটা কি মুসলমানি না খাতনা? অরিজিনাল শব্দটা খাতনা। সারা পৃথিবী ওরা খাতনা। বিনামূল্যে মুসলমান, ওই সেই মুসলমানি, বিনামূল্যে মুসলমানি দেওয়া হয়। এটা কি মুসলমানি? ওটা ওটা জোরে বলে খাতনা। সারা পৃথিবীর ভিতরে একমাত্র জাতি বাঙালি যারা খাতনাটাকে মুসলমানি বলে, পৃথিবীর আর কেউ বলে না, আর কেউ এটার মুসলমানি বলে না। এখন এরা ধরে নেছে যে আগায় চাকু ঠেকে মুসলমানি বলে কেটে দিলে ওর বাবা আমার দিন দিন করে নিয়েছিল যে আমার কচির মুসলমান হয়ে গেছে, আমার কচি মুসলমান হয়ে গেছে। ওরা পড়াও লাগবে না, শোনাও লাগবে না, কলমাও লাগবে না, কোরআনও লাগবে না, মুসলমান হয়ে গেল। এইটা যিনি দিয়েছেন ডাক্তার হারুন আর রশিদ, জেনারেল ফিজিশিয়ান ডন্ডিঘাট, ভদ্রলোকের ফোন আছে, ফোন করে একটু বলে দেবেন যে ভাই তুমি এই মুসলমানি শব্দটা তুলে দাও, যে লেখক খাত না দেওয়া হয়। আমার কথা বোঝা যায়নি? এই মুসলমানি লেখার কারণে আম পাবলিক মনে করতে আমার কচি তো মুসলমান হয়ে গেছে, তার দরকার নেই। তো আশ্চর্যজনক ভাবে আমরা এক সাংঘাতিক অজ্ঞতার ভিতরে ডুবে আছি, সাংঘাতিক অজ্ঞতার ভিতরে ডুবে আছি। জানি না এই অজ্ঞতার বেড়াজাল ছেড়ে কোনোদিন বেরোতে পারবো না। এই জন্যই দুহাত ধরে বলেছি, আপনার চরণ ধ্বনিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তে ইসলামটাকে একটু পড়ুন, একটু পড়ুন প্লিজ। কি হচ্ছে, কথা হচ্ছে কেন তো? আচ্ছা, জুতো এইভাবে থাক, নাড়লে আবার খুঁজে পাবে নোংরা, একটু ভালো করে দেন তাড়াতাড়ি, চুপচাপ পিছিয়ে দেন। আচ্ছা, ওই থাকা অসুবিধা নেই, ও নাড়িয়ে দিলে না যার জুতো উনি আবার খুঁজে পাবেন না, পরে শেষে ওইটা তুলে দিন, সবাই পেয়ে যাবে। যেটা বলছিলাম, ইসলামের মতো শান্তির ধর্ম পৃথিবীতে আর নেই। ইসলামের কোনো বিকল্প নেই, ইসলামের কোনো দৃষ্টান্ত নেই, ইসলামের দ্বিতীয় কোনো উদাহরণ নেই। ইসলাম তো ইসলাম। যদি এইগুলো আল্লাহর রাস্তায় আমার সমাজ, বাচ্চা, শিশু, কিশোর, বৃদ্ধ, বৃদ্ধা সবাই যদি এইগুলো একটু পড়তেন না, বুকের ভিতর আলাদা একটা সাহস তৈরি হতো যে আমি মুসলিম, আমি ইসলাম ধর্ম অবলম্বন করছি। আমি আপনাদের ইমাম সাহেবের খুব ভালো চিনি এবং জানি। ওর আব্বা আসগার আলী, আমরা একসঙ্গে পড়তাম একখানে, ওই হেফজ পড়তো, আমি মৌলানা পড়তাম। তারপরে আজও আসগারের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, দেখালি বিশাল আদর যত্ন করে। তারই ছেলে, আমি যতদূর জানি ছেলেটা মোটামুটি মেহনত করে এবং আমাদের খুব আনুগত্য স্বীকার করা ছেলে। আমাদের খুব, ও বাপেরও যেমন সম্মান করে, বাপের বন্ধু হিসেবে আমাদের সম্মান কোনো অংশে কম করে না, খুব মেনে মেনে চলে। ওর সঙ্গে আমার অনেক কথা হয়েছে আপনাদের এই মহল্লা নিয়ে, অনেক কথা। আমি শুধু ওর এদিক সেদিক করে একটা কথা বলেছি, আমি করছি হালাল রুটি রুজি যে কোনো ওসিলায় আল্লাহ দুটো জুটিয়ে যাবে। গ্রামে যখন আছো, গ্রামের মানুষের জন্য কিছু করো। ওরা যদি তোমার 2000 টাকা মাইনে দেয়, তুমি 2 লাখ টাকার কাজ করে দাও, 2 লাখ টাকার কাজ করে দাও। গ্রামের মুসল্লিরা তোমার বেতন না দিলেও তোমার বেতন 16 আনায় আল্লাহ নিশ্চয়ই তোমাকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। তুমি খবরদার যেন অলসতা করবে না কখনো, জান প্রাণ খুলে তুমি গ্রামবাসীর জন্য খাটো। মুস্তাইন বলল, ভাই সত্যি সত্যি ছেলেটা খুব মেহনত করে, আমাদের গ্রামে খুব মেহনত করে। ও তোর কোথায় বলবি এখন? ওদের সমস্যা কি বলে, ওদের পড়াটাই ভালো। আর
বলছি বস বস। আমি না ঠিক বাচ্চা কাচ্চার রস শোনাবার পক্ষে না। ওরে কেন রস শুনবে কেন? ওরা 1 ঘন্টা পড়লে সারা রাতের অজের চাইতে অনেক দাম। ওরা ওয়াজ শুনবে কেন? আল্লাহ রাজি থাকলে ওরা আবার 10 বছর পরে ওয়াজ করবে। যাক, এসেছে আলহামদুলিল্লাহ। যেটা বলছি, এখন এই জায়গাটাকে সুন্দর করে একটু গোছাতে হবে। আজিবাজে একদিন মাগরিব বাদ মিটিং করে গেছি, মাগরিবের আগে। আজকে এসছি আপনাদের কাছে। এই মাদ্রাসাটা সুন্দর, খোলা জায়গাটাও বেশ সুন্দর, ওখানে বেড়া দেওয়া থাকে। এটা মসজিদ, মসজিদটা 2 তলা হবে। এই মহল্লাটাকে প্রথম সার্ভে করে দেওয়া, টোটাল কত পরিবার নিয়ে আমাদের এই মহল্লা, কত পরিবার নিয়ে আমাদের এই মসজিদ। সে 100 হোক, 150 হোক, 60 হোক, মোটামুটি একটা সংখ্যা আছে। এই মহল্লাটা সার্ভে করে দেওয়া। আমার এই মহল্লায় কত মানুষের বাস, নারী কত আর পুরুষ কত, এর ভিতরে শিক্ষিত মানুষ MA BA পাস করা কতজন আছেন, অশিক্ষিত কতজন আছেন, কোরআন শরীফ পড়তে পারেন কতজন, পারেন না কতজন। আমার এই মহল্লায় 5 থেকে 18 বছরের বাচ্চা ছেলে বা মেয়ে কতজন আছে, স্কুলে কতজন যায়, কতজন স্কুলে যায় না। একটা কমপ্লিট সার্ভে করে এবারে গ্রামটাকে উন্নয়নের জন্য ময়দানে নামা। আমি টোটাল তো হিসেব করে নিয়েছি, এতজন কোরআন জানে আর এতজন জানে না, এতজন স্কুলে যায় আর এতজন যায় না। এবারে কাজ কি? যারা স্কুলে যায় না তাদের স্কুলে পাঠানো, যারা কোরআন শেখে না তাদের কোরআন শেখানো। খুব ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা এগুলোকে ইমপ্লিমেন্ট করা। সকাল 6টা থেকে 8টা এই 2 ঘন্টা আমরা পড়াবো একটা বাচ্চাকে। 3 থেকে 5 বছরের শিশুদের শুধু ইসলামের কিছু মিষ্টি মিষ্টি কথা শেখানো হবে। ছেলে মানুষ তো, 3 থেকে 5 বছর বয়স। সকাল 8টায় তাদের ছুটি হবে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই 2 ঘন্টা 6 থেকে 10 বছরের ছেলে মেয়ে যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদেরকে নিয়ে একটু ইসলামী জ্ঞান চর্চা হবে। 10টা বাজবে, স্কুল ছুটি দেব, ওরা বাড়ি যাবে, গোসল করবে, খাবে, প্রাইমারি স্কুলে চলে যাবে। ইমাম সাহেব সকাল 10টা থেকে দুপুর 12টার ভিতরে গোসল করবেন, খাবেন, একটু বিশ্রাম নেবেন, জোহরের নামাজ পড়ে নেবেন। 3 নম্বর ক্লাস হলো দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। এই 2 ঘন্টা গ্রামের মা, চাচি, মামু, খালা যারা সাংসারিক জীবনে প্রতিষ্ঠিত তাদেরকে এখানে এনে ইসলামী কিছু শিক্ষা দেওয়া, কোরআনের তালিম দেওয়া, সন্তান কি করে মানুষ করতে হয়, হাদিস কোরআনের তার পদ্ধতিগুলো তার মাথায় ঢুকিয়ে দেওয়া। স্বামী যদি মাতালও হয়, সেই মাতাল স্বামীকে কিভাবে বশ করা যায় তাকে হাদিসের কিছু থিওরি তার মাথায় দিয়ে দেওয়া। মেয়েদের জন্য ক্লাস বিকাল 2টো থেকে 4টে, বিকাল 4টে থেকে 6টা। এই 2 ঘন্টা 11 থেকে 18 বছরের ছেলে মেয়ে যারা হাই স্কুলে পড়ে, ওরা স্কুল থেকে বিকালে বাড়ি ফিরবে, জামা কাপড় ছেড়ে আবার নতুন অন্য পোশাক পরে আমাদের এখানে চলে আসবে বিকেল 4টে থেকে 6টা। এই 2 ঘন্টা 11 থেকে 18 বছর ক্লাস 5 to HS এখানে তারা দিনের তালিম নেবে, ইসলামী শিক্ষা নেবে। আমাদের 5 নম্বর ক্লাস মাগরিব থেকে এসা 50 বছরের উপরের বৃদ্ধ মানুষ যারা, সন্ধ্যের পরে কারোর ঠিকানা চার দোকানে হবে না। বুড়োদের ক্লাব হলো এই মাদ্রাসা, বুড়োদের পার্টি অফিস এই মাদ্রাসা, বুড়োদের কফি হাউস এই মাদ্রাসা, বুড়োদের আড্ডাখানা এই মাদ্রাসা। 50-এর উপরে বয়স, চার দোকানে, হাটে ঘাটে মাঠে অযথা সময় দিলে হবে না। জীবনের বাকি সময়টুকু মাগরিব থেকে এসা এখানে বসে হল্লা মারতে হবে। বুড়োদের জন্য বোনাস, চা, মুড়ি, টোস্ট, বিস্কুট, ওরা সন্ধ্যেবেলা এখানে বসে ফ্রি খাবে। গ্রামের একটা লোকের বলে দেবো, সারা বছর বুড়োদের চা, মুড়ি, টোস্ট, বিস্কুটের পয়সা একটা লোক দিয়ে দেবে, এখানে ফ্রি চা খেতে হবে, দোকানের চা খাওয়া হবে না। চাষা রাগটা করছে না, একটু মনে হচ্ছে না। দোকানের চা বলে বিরাট ভিটামিন, ওখানে চা খেলে আবার জাহান্নাম খেলি বোনাস পাওয়া যায়। নেশা তো এইটা, দেখি সাইজ করতে পারি। আরে 40টা বুড়ো থেকে আমি 4টে বুড়ো তো পাবো, 40টার ভিতরে 4টি তো পাবো। আমি সে 4টে বুড়ো নিয়ে লালন পালন করি। রহমতুল্লাহি